ঢাকাই সিনেমার বহুল আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে। 1 বছর পরেই সন্তানের বাবা মা হয়েছিলেন এই দম্পতি। কিন্তু রাজপরীর সংসার সুখের হয়নি। ছেলে পূর্ণর 1 বছর পূর্ণ হওয়ার আগেই স্বামীকে ডিভোর্স দেন পরী। এরপর একমাত্র ছেলেকে নিয়েই এই নায়িকার জীবন। এর মধ্যে জানা গেল এবার কন্যা সন্তানের মা হয়েছেন পরী। আরও জানাচ্ছেন শাহাদাত রিফাত। একের পর এক নানা ঘটনা নিয়ে প্রায় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। কখনো চিত্রনায়িকা অপু বুবলি ইস্যুতে কথা বলে, কখনো আবার নিজের ব্যক্তিগত বিষয় সামনে এনে হন খবরের শিরোনাম। এর মধ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। জানা গেছে এবার কন্যা সন্তানের মা হয়েছেন নায়িকা, যা নিশ্চিত করেছেন খোদ পরী নিজেই। মূলত ছেলের বয়স এখনো 2 বছর পূর্ণ হয়নি। এর আগেই কন্যা সন্তানের মা হলেন এই অভিনেত্রী। মা দিবসের ঠিক আগে এমন সুখবর দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন নায়িকা। তার 7 দিন বয়সী কন্যার নাম সাফিরা সুলতানা প্রিয়ম। ছেলে পূর্ণ নাকি বোন পেয়ে দারুণ খুশি। তাহলে কি আবার বিয়ে করলেন পরী? কিন্তু না, কন্যা সন্তানের জন্ম দেননি পরীমণি, করেননি বিয়েও। 7 দিন বয়সে এই কন্যা শিশুকে দত্তক নিয়েছেন তিনি। নায়িকা জানান, সব রকম আইনি প্রক্রিয়া মেনেই কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমকে পরীমণি বলেন, তার মেয়ে এসেছে ঘরে। তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম, এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে, কি যে আনন্দ। তিনি মেয়েকে দত্তক নিয়েছেন। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার তার জন্য কিছু করলেন। মেয়েকে কোলে যখন নেন, মনে হয় তার নাভি কেটেই ওকে আনা হয়েছে। পরীমণি আরও বলেন, তার যা মন চায় তাই করেন। কে কি বলল সেসব নিয়ে কোনোদিন ভাবেন না। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না? এসব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েকদিনের মধ্যেই মা দিবস নিয়ে হইচই হবে, কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। তবে এখনই মেয়ের ছবি প্রকাশ্যে আনতে চান না পরীমণি, কয়েকদিন সময় চেয়েছেন। গণমাধ্যমকে তিনি জানান, কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে সামনে আনবেন মেয়েকে। এর আগে গেল কয়েকদিন ধরেই পরীমণিকে পাওয়া গেছে বেশ ফুরফুরে মেজাজে। জীবনের নতুন কারো আসার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তার পোস্ট দেখে অনেকেই ধরে নিয়েছিলেন আবারও প্রেমে পড়েছেন এই নায়িকা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।